আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। ডিয়ার স্টুডেন্ট, আজকে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। টপিকটা হলো মার্তাল বানিয়া। অনেক ভিউয়ার আমাকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার মার্তাল বানিয়াটা আপনি ভিডিও করে ছাড়েন। তো আমি তাদের কথা মাথায় রেখেই, অন্যদিকে আমার ক্লাসের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কথা মাথায় রেখে, দুই দিকের কথা মাথায় রেখে আমি এই মার্তাল বানিয়া গল্পটি ট্রান্সলেশন করছি বাংলাতে। তো মার্তাল বানিয়া গল্প ট্রান্সলেশনের আগে আমি এর যে মূল থিম বা খুলাসা রয়েছে, যেটা সারমর্ম রয়েছে সেটা আমি তোমাদেরকে একটু বলি। মার্তাল বানিয়ায় গল্পটি কে লিখেছেন? জুবরান খালিল জুবরান, লেবাননের একজন বিখ্যাত চিত্রশিল্পী বলতে পারি, বা ছোট গল্পকার বলতে পারি। যাই হোক, জুবরান খালিল জুবরানের সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি, তো আমি তার বায়োগ্রাফি সম্পর্কে যাচ্ছি না, আমি মূল গল্পের সারমর্ম দিকে যাই। গল্পে জুবরান খালিল জুবরান যেটা বলতে চেয়েছেন যে 1949 খ্রিস্টাব্দে বেইরুতের, অর্থাৎ লেবাননের রাজধানী কোথায় ছিল? বেইরুত। তো সেই বেইরুতের মার্তা নামক এক অনাথ হতভাগিনী নারীর করুণ কাহিনী তিনি এই গল্পের মধ্যে চিত্রিত করেছেন। আমরা দেখতে পাই যে এই গল্পের মধ্যে শৈশবে এই বালিকা কি হয়ে যায়? অনাথ হয়ে যায়। ফলে সে কি হয়? এক দরিদ্র প্রতিবেশীর ঘরে সে বসবাস করতে থাকে। লেবাননের এই মনোহর উপত্যকায় তার প্রভুর শস্য ক্ষেত্রের ফসল ও দুগ্ধবতী যে গাভী, তার দেখাশোনার ভার তার উপর পতিত হয়। এইভাবে চলতে থাকে। এক সময় সে 16 বছর বয়সে উত্তীর্ণ হয়, সে যুবতী হয়ে ওঠে, সে সূর্য অস্পর্শা এক কুমারী যুবতী হয়ে ওঠে। সে যৌবনে পা দেওয়ার পর তার হৃদয়ে এক অব্যক্ত অনুভূতি জন্মাতে থাকে। যেমনভাবে হৃদয়ে এক গভীর আতর জন্মায়, ঠিক সেই রকমভাবেই তার হৃদয়ে এক অব্যক্ত অনুভূতি জন্মায়। আমরা এই গল্পের মাধ্যমে এই সব জিনিসগুলো পড়ব। তো এমন একদিন কি হয়? প্রকৃতির শোভায় তার পরিপূর্ণ হেমন্তের দিনে সে বলে ফেলেছিল যে এক ঝর্ণার ধারে সে এক তন্ময় হয়ে ভাবছিল হলুদ গাছের চঞ্চল পাতার কথা। এগুলো যাকে উদাহরণ দিয়েছে। তার সঙ্গে বাতাসের খেলা হতো, নদীর সঙ্গে সে কন্দন করত, চূড়ের সঙ্গে কখনো কখনো সে গান করত। এইসব জিনিসগুলো উদাহরণ দিয়েছেন কবি। এমন সময় এই প্রতিকূল পরিবেশে এমন সময় এক অপরিচিত ব্যক্তি তার কাছে এসে বলে উঠল যে, হে সুন্দরী, আমাকে বলো, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমাকে পথ দেখিয়ে দাও। এইরকমভাবে আমরা দেখতে পারি সে রাজকুমারের সঙ্গে বা অপরিচিত ব্যক্তির সঙ্গে তার আলাপ হয়, সে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। ফলে সে তার দ্বারা কি হয়ে যায়? ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। পথিক কী করে? তাকে বিয়ের প্রস্তাব দেয়, সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কয়েকদিন পরে সে পতিতালয়ে রেখে সেই মার্তাকে, তাকে উপভোগ করার পরে কোনো এক পতিতালয় বা বেশ্যাখানায় রেখে থাকে। কোথায় চলে যায়? কোনো এক অজানা পথে সে নিরুদ্দেশ হয়ে যায়। অবশেষে কি হয়? তার গর্ভে, এই মার্তার গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয়। ফলে ওই সন্তানটি কি হয়? ওই পতিতালয়ে আস্তে আস্তে ক্রমে ক্রমে বেড়ে উঠতে থাকে। দুর্ভাগ্যক্রমে মার্তা একদিন অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হওয়ার কারণে ছেলেটি ফুলের তোড়া নিয়ে রাস্তায়
মায়ের চিকিৎসার জন্য বা মায়ের খরচ বা সংসারের খরচ চালার জন্য সে এই ফুলের তোড়া বিক্রি করতে থাকে। তো ঘটনাক্রমে লেখকের সঙ্গে ওই ছেলেটির সাক্ষাৎ হয়। কিসের জন্য সাক্ষাৎ হয়? ফুল বেচার কারণে। তাকে দেখে লেখকের অত্যন্ত মায়া হয়। লেখক বলতে কাকে বলেছে? জুবরান খালিদ জুবরানের। তো অ্যাকচুয়ালি ঘটনাটা কি বাস্তব ঘটনার মুখেই তিনি গল্পটি অবতারণা করেছেন। যখন তিনি বাচ্চাটির সঙ্গে কথাবার্তা বলে মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন, তো মাতা তাকে নিজের অতীত জীবনের অশ্রুসিক্ত কাহিনী তিনি তাকে বলে ফেললেন এবং তিনি দীর্ঘ নিঃশ্বাস এবং এই অশ্রুসিক্ত করুণ নিদারুণ কাহিনী বলে তিনি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তিনি পৃথিবীর বুক থেকে চলে গেলেন। তো অ্যাকচুয়ালি ঘটনার মাধ্যমে লেবনের এই বিখ্যাত ছোট গল্পকার যে জুবরান খালিদ জুবরান, এটি একটি নীতি কথা প্রচারের উদ্দেশ্যে এই গল্পটি তিনি অবতারণা করেছেন। নীতি কথাটা কি না? তো পাপের রাস্তা হলো নিম্নগামী এবং পিচ্ছিল, তাই না? এই যে নীতি কথা, তো আমরা জানি। সংক্ষেপে আমি ঘটনাটি একটু বললাম তোমাদের। তো এবারে আমরা আস্তে আস্তে পড়ব গল্পটি। অনেক বড় লম্বা চওড়া গল্প, তোমরা ধৈর্য সহকারে দেখবে ভিডিওগুলো। আমি পার্টে পার্টে গল্প করে এই ভিডিওগুলো ডিভাইডেড করব, অবশ্যই তোমরা সেগুলো দেখবে। তো মারতাল বানিয়া দেখো, প্রথমে বলছে দেখো, মাতা ওয়ালিদুহা ওয়াহিয়া ফিল মাহাদি। মাতা ওয়ালিদুহা, তার পিতা মারা গিয়েছিল। ওয়াহিয়া ফিল মাহাদে, তিনি তখন কি অবস্থায় ছিলেন? দোলনায় ছিলেন। মানে দোলনায় থাকা অবস্থায় তার পিতা কি হয়েছিল? মারা গিয়েছিল, ইহলোক ত্যাগ করেছিল। ওয়াবাতাত উম্মুহা ক্বাবলা বুলুগিহাল আশিরা, এবং তার মা মারা গিয়েছিল। ওয়ামাতাত উম্মুহা, তার মা মারা গিয়েছিল, তখন অবস্থাটা কি ছিল? ক্বাবলা বুলুগিহাল আশিরা, তার 10 বছর বয়স অতিক্রম করার পূর্বেই তার মা মারা গেছিল। বুলুগিহা মিন অতিক্রান্ত বা পার হওয়ার পূর্বেই তার মা মারা গেছিল। ফাতরাকাত ইয়াতীমাতান ফি বাইতি জারিন ফাকিরিন, ফলে সে অনাথ অবস্থায় বা ইয়াতীম বা অনাথ বা অসহায় অবস্থায় পরিত্যক্ত হয়। ফি বাইতি জারিন ফাকিরিন, এক দরিদ্র প্রতিবেশিনীর গৃহে, মানে এক দরিদ্র প্রতিবেশিনীর গৃহে সে অনাথ অবস্থায় প্রতিপালিত হয়। ইয়াইসু মা রফিকাতিহি, ইয়াইসু মানে জীবনযাত্রা, বসবাস করে। মা রফিকাতিহি মানে তার সঙ্গিনীদের সঙ্গে, মানে ওই গৃহের যে অভিভাবক বা অলি রয়েছে তার সঙ্গিনীদের সঙ্গে সে কি বসবাস করে। ওয়া শিগারিহি বি মিন বুজুরিল আরজি ওয়া সিমারিহা, আর তার এই যে ক্ষুদ্র যে জীবনটা ছিল, আর লেবাননের কি হয়? হ্যাঁ, তো দেখো, কি বলেছেন? অসিগারিহি মিন বুজুরিল আরজি মিন্স জমির শস্যক্ষেত্র। তো তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি, একটা ক্ষুদ্র সম্পত্তি ছিল। শিগারিয়ামের ক্ষুদ্র, তাহলে তার একটি ক্ষুদ্র সম্পদ ছিল কে? মিন বুজুরিল আরজি ওয়া সিমারিহা ফিতিলকাল মাজরাতিল মুনফারিদা বাইনা আউদিয়াতিল লুবনানি জামিলা। লেবাননের এই সুন্দর উপত্যকায় বা মনোহার, আউদিয়াতুল লুবনান জামিলা, এখান থেকে মিনিং করব মিন লেবাননের সুন্দর বা মনোহার উপত্যকার মাঝে কি ছিল? মাজরাতিল মুনফারিদা মানে মিন্স উৎপন্ন ফসল। আর তারপরে চলে এসো ওয়াসিমারুহা,
মানে তার ফসল ও ফল, তাই না? তাহলে এভাবে মানে করবো আমরা যে লেবাননের উপত্যকার মাঝে অবস্থিত একটি জমির একটি মাত্র শস্য ক্ষেত্রের যে উৎপন্ন ফসল ও ফল ছিল কি তার ক্ষুদ্র সম্পদ। হ্যাঁ, এরকমভাবে মানে করব। অস্বীকারোহা তার ক্ষুদ্র সম্পদ বলতে কী ছিল, মিন বুজুরিল আরজি, জমির শস্যক্ষেত্র, জমির একটি শস্যক্ষেত্র, ওয়াসিমারিহা তার ফল, ফিতিলকাল মাজরাতিল মুনফারেদা এবং তার ওই উৎপন্ন ফসল এবং তার সেই জমির উৎপন্ন ফসল বাইনা কোথায় ছিল, আউ দিয়াতিল লোবনানে জামিলা, লেবাননের মনোহর বা সুন্দর উপত্যকায়। ঠিক আছে, একটু এইভাবে মানে করতে হবে এগুলো। ওমাতাত ওয়ালিদুহা লাম ইউরাসুহা গায়রা ইসমুহু ওয়া খুকিন হাকিরিন কাইমিন বাইনা আশজারিল জাওরি ওয়াল হাওরি। মাতাত ওয়ালিদুহা তার পিতা মারা গেছিল, ওয়ালাম ইউরাসুহা গায়রা ইসমুহু কিন্তু উত্তরাধিকারী হিসাবে কোনো কিছুই রেখে যায়নি। কি ছাড়া, গায়রা ইসমুহু তার নাম ছাড়া সে উত্তরাধিকারী হিসাবে কোনো কিছুই রেখে যায়নি তার পিছনে। আর কি রেখে গেছিল, শুধু নাম ছাড়া মানে নাম রেখে গেছিল, আর কি রেখে গেছিল, ওয়াহুকিন হাকিরিন কাইমিন বাইনা আশজারিল জাওজি ওয়াল হাওরি। উখিন মানে কুঁড়ো ঘর, হাকিরিন মানে ক্ষুদ্র, কাইমান মানে অবস্থিত, একটি কুঁড়ো ঘর কোথায়, বাইনা আশজারিল জাওজি ওয়াল হাওরে তমল বৃক্ষরাজির মাঝে, তমাল যেটাকে তাল গাছ বলছে, এই তমাল বৃক্ষরাজির মাঝে অবস্থিত একটি ছোট্ট ক্ষুদ্র কুঁড়ো ঘর এবং তার নাম ছাড়া কোনো কিছুই তার উত্তরাধিকারী সূত্রে রেখে যায়নি, এরকমভাবে মিনিং হবে। ঠিক আছে, তারপরে বলছে যে অমাতাত উম্মুহা লাম তাতরুক লাহা সিওয়া দুমুগুল লাসিকি ওয়া জিল্লিল ইয়াতিম। অমাতাত উম্মুহা এবং তার মা মারা গেছিল, যখন মা মারা যায় তো ওয়ালাম তত্রুক তার জন্য কিছুই ছেড়ে রেখে যায়নি বা কিছুই রেখে যায়নি, লাহা সেওয়াইকে দুমুগিল আসিয়া জিল্লিল ইয়াতিম, দুঃখের যন্ত্রণা মানে কি, আসিকে মেন দুঃখ বা বেদনার অস্ত্র, দুমিন মিন অস্ত্র, তো বেদনার অস্ত্র এবং অজিল্লিল ইয়াতিম এবং অনাথের অপমান বা বঞ্চনা ছাড়া কোনো কিছুই রেখে যায়নি। তাহলে কি বুঝলাম আমরা, তার পিতা যখন মারা যায় তো উত্তরাধিকারী হিসাবে মারা যাওয়ার পরে তো উত্তরাধিকার অনেকে স্থাবর অস্থাবর সম্পত্তি পায়, তাই না, তার ওয়ারিসেরা। তো তার উত্তরাধিকারী হিসাবে তার নাম এবং তমাল গাছের মাঝে একটি কুঁড়ো ঘর ছাড়া কোনো কিছুই তার পিতা রেখে যায়নি। আর তার মা রেখে কী গেছিল, তার মা শুধু রেখে গেছিল এই দুঃখের যন্ত্রণা মানে দুঃখের যে অশ্রু এবং কি অনাথের যে অপমান বা ভৎসনা বা যন্ত্রণা, এই সমস্ত ছাড়া আর কোনো কিছুই তার মা রেখে যায়নি। তারপরে বলছে যে ফাবাতাত গরিবাতুন ফি আরজি মাওলিদুহা, ফাবাতাত সে বসবাস করত, গরিবাতিন অপরিচিত হয়ে বা বিদেশিনীর মতো সে বসবাস করত বা অপরিচিত হয়ে বসবাস করত, ফি আরজি মাওলিদুহা মানে তার জন্মভূমিতে, সে তার জন্মভূমিতে এক অপরিচিত ব্যক্তির ন্যায় বা এক বিদেশিনী ব্যক্তির ন্যায় সে বসবাস করত। আর কিভাবে, ওয়াহিদাতান একাকিনীভাবে, অপরিচিত এবং একাকিনী হিসাবে, বাইনা তিলখাল জহুরিল আলিয়া ওয়াল আজারিল মুহতাকাব ওয়াল আজারিল মুহতাবিকাত। আর কার মাঝে, বাইনা তিলকাল জহুরিল আলিয়া এবং তার ওই তার উচ্চভূমির টিলার মাঝে এবং আলিঙ্গনবদ্ধ বৃক্ষরাজির মাঝে বা সারিবদ্ধভাবে সাজানো বৃক্ষরাজির মাঝে, আজারিল মুহতাবিকাত মানে সারিবদ্ধ, মুহতাবিকাত মিনস তোমার আলিঙ্গনবদ্ধ বা সারিবদ্ধ, তাহলে সারিবদ্ধ বৃক্ষরাজি, জহুরুল আলিয়া, জহুরুল আলিয়া মিনস জহুর মানে টিলা বা পাথর, আলিয়া মিন উচ্চ, তাহলে তার উচ্চভূমির টিলার মাঝে এবং সারিবদ্ধভাবে বৃক্ষরাজির মাঝে সে ওয়াহিদাতনি একাকিনীভাবে এবং অপরিচিত ব্যক্তির ন্যায় সে তার জন্মভূমিতে বসবাস করত। ঠিক আছে, তাহলে কোন মিনিং হলো,
পূর্ণাঙ্গ আমি মিনিং করে দিচ্ছি, একটা কেটে কেটে মিনিং করছি, একটা পূর্ণাঙ্গভাবে মিনিং করছি। তারপর বলছে যে কি ওয়াকানাত তাসিরু ফুকুল্লু সাবাহিন আরিয়াতুল আকদামি রাসাতিস সাওবি ওয়ারাই ওয়াকারাতিন হুলুবিন ইলা তরফিল ওয়াদি। তারপরে বলছে দেখো ওয়াকানাত তাসিরু সে বেরিয়ে যেত, ওয়াকানাত তাসিরু মিন সে বেরিয়ে যেত ফিকুল্লি সাবাহিন প্রতিটি সকালে, প্রত্যেক দিন সকালে সে কী হতো বা অতি প্রত্যসে বা অতি সকাল সকাল সে বেরিয়ে যেত আরিয়াতুল আকদাম নগ্ন পায়ে, নগ্ন পায়ে মিনস আরিয়াতুন নগ্ন মানে খালি পায়ে, আকদাম মিন পা, তাহলে খালি পায়ে সে কি বেরিয়ে যেত রাসাতি সওবে আর ছিন্ন বস্ত্র পরিধান করে, ছিন্ন বস্ত্র এবং খালি পায়ে সে বেরিয়ে যেত ওয়ারা ই বাকারাতিন হলুবি ইলা তারফিল ওয়াদি। কীভাবে? ওয়ারা ই বাকারাতিন হলুবিন মানে দুগ্ধবতী গাভীর পিছনে, দুগ্ধবতী গাভীর পিছনে ইলা তারফিল ওয়াদি এই উপত্যকার দিকে, দুগ্ধবতী গাভীর পিছন পিছন হয়ে উপত্যকার দিকে সে ছিন্ন বস্ত্র রাস্তাতে সব ছিন্ন বস্ত্র পরিধান করে এবং নগ্ন পায়ে প্রত্যেক দিন সকালে সে কী করতো? বেরিয়ে যেত। ঠিক আছে, তারপরে দেখো বলছে ওয়াকানাত, তারপর হাইসুল মোর আল খাসিব, সেখানে মোরআ বিন চারণভূমি বা চারণক্ষেত্র, খাসিবিন শস্য শ্যামল বা চিরশ্যামলযুক্ত চারণভূমি সেখানে ছিল। এবার কি বলছে সেখানকার যে এনভায়রনমেন্টটা কেমন ছিল সেই এনভায়রনমেন্টের বর্ণনা দিয়েছে, পরিবেশের বর্ণনা দিয়ে বলছে যে হাইসু মোর আল খাসিব সেই চারণভূমি বা শস্যক্ষেত্রটা কীরকম ছিল? শস্যক্ষেত্র ছিল চির শ্যামল, মানে ঘাস লতাপাতায় পরিপূর্ণ ছিল, সে কথাটা বলছে। অতাজলিসু বি জিল্লিল আগসান, জিল্লিল আগসান গুসনুন মিন ডালপালা শাখা পোশাখা, তাই তো গুসনুনের বহু বচন কি? আগসান। তো সেই গাছের ছায়া বা ডাল শাখা ডাল গাছের ডালপালার শাখা পোশাকায় সে কী করতো? সে বসে থাকতো, গাছের ডালপালার নিচে বা ছায়ার নিচে সে বসে থাকতো। তারপরে কি? মোতারাম্মানাতিন মাল আসাফিরে, আসাফির উস্ফুরণ বহুবচন কি? আসাফির, উস্ফুরণ বিন চড়ুই পাখি, তো চড়ুই পাখির সঙ্গে কি করতেন? মোতারাম্মানাতান গান করতেন, মোতারাম্মানাতান মাল আসাফিরও অর্থাৎ চড়ুই পাখির সঙ্গে সে কী করতো? গান গাইতো। তারপর বলছেন বাকিয়াতন মা আল জাদওয়ালি, আর কি বাকিয়াতন মানে কন্দন করতো, মা আল জাদওয়াল নদীর সঙ্গে সে কন্দন করতো, নদীর সঙ্গে তাল মিলিয়ে সে কন্দন করতো, আর চড়ুই পাখির সঙ্গে সে কখনো কখনো গান করতো। তারপর বলছে যে হাসিদাতাল বাকারাত আলা উফরাতিল মা আকিলে, হাসাতুন মানে হিংসা, তাই তো হাসিদাতান, তাহলে হিংসা করতো কিসের? আল বাকারাতা গাভীর হিংসা করতো, আলা অফরাতিল মা আকিলে মানে খাদ্যের পর্যাপ্ততে, গাভীর খাদ্যের পর্যাপ্ততে সে হিংসা করতো। মানে গাভী এই চারণভূমির শস্য শ্যামলযুক্ত চারণভূমিতে যখন চড়ে বেড়াতো গাভী, তো সেখানে প্রচুর ঘাস খেত, তো তিনি তো অনাথ অসহায় অবস্থায় তার ক্ষুধার জ্বালায় পেটের যন্ত্রণা করতো। গাভী পর্যাপ্ত খাবার পাচ্ছে, সে তার ক্ষুধা বা তৃষ্ণাকে নিবারণ করে নিচ্ছে, কিন্তু তার তো কোনো উপায় নেই। পরনির্ভর হয়ে মনিব বাড়ির মালিক বা মনিব যে খাবার দিবে তিনি সেই খাবারকে কেবলমাত্র ভক্ষণ করে তার এই ক্ষুধাকে জ্বালা যন্ত্রণাকে সে মেটাতে পারবে। ফলে কী করতো? গাভীর এই খাদ্য দেখে তিনি কী করতেন? হিংসা করতেন। তারপরে বলছেন মোতা আম্মালাতান বি নমুবি জুহুরি, মোতা আম্মালাতান বি নমি জুহুরি, সে জুহুর মিন্স জাহরুনের বহুবচন জুহুর ফল, তাহলে ফুল, জাহরুন স্বর ফল নয় ফুল, তাহলে ফুলের যে বিকাশে বা ডেভেলপমিংয়ে সে কী করতো? চিন্তা করতো যে ফুলগুলো কীভাবে বিকাশিত হচ্ছে, কীভাবে বড় হচ্ছে, এই নিয়ে সে কী করতো? গভীর চিন্তা করতো, অ্যানালাইসিস করতো। মোতা আম্মালাতান মিন্স গবেষণা করতো বি নমুবি জুহুরে ফুলের বিকাশে। তারপরে কী বলছে? রফরাফাতিল ফেরাস, রফরাফাতিল মিন্স কমল, ফেরাস মানে বিছানা, কমল বিছানা, ফেরাসের এখানে মিন্স ঘাসের কথা বলা হয়েছে, এই কমল লতাপাতা বা বৃক্ষরাজি ঘাসপালাকে বলা হয়েছে। তো এই কমল ঘাসকে নিয়ে এবং এই ফুলের বিকাশ নিয়ে কী করতো? সে গভীর চিন্তা করতো সে। তারপর হচ্ছে ওয়াইন্দামে ইয়াগাইবু শামসু ওয়ায়ু জান্নিউহাল জউ, তারপর বলছে যে ইন্দামে ইয়াগিবু শামস, যখন সূর্য অস্ত যেত, ইন্দামে ইয়াগিবু শামস যখন সূর্য অস্ত যেত, ইউজান্নিউহাল জৌ, তখন ক্ষুধা তাকে গ্রাস করতো, জৌ মিন ক্ষুধা, ইউজান্নিউহা তাকে গ্রাস করতো, পণবন্দি করে নিত, গ্রাস করতো বা পণবন্দি করে নিত। অতারজিউ নাহবা যালিকাল কুকে, তখন সে ফিরে আসতো কোথায়? তার ওই কুড়ো ঘরের দিকে, জালিকাল কুকে ওই কুড়ো ঘরের দিকে, নাহবু দিকে,
নাহবু মিন দিকে, তারজো মিনস ফিরে আসতো। তাহলে সে ফিরে আসতো কোথায়? তার কুড়ো ঘরের দিকে। ওই কুড়ো ঘরের দিকে সে, বা সেই সে ছোট্ট ক্ষুদ্র যে তার কুড়ো ঘর ছিল, সেই কুড়ো ঘরের দিকে সে ফিরে আসতো। অতাজলিসু মা সাবিয়াতিন ও ওয়ালিহুহা মুলতাহামিতাতুন খুবজু জুররাতে। তার বলছে ওয়াতাজলিসু, সে বসতো মা সাবিয়াতুন, ওই বালিকাদের সঙ্গে বা ওই যুবতীদের সঙ্গে, ওয়ালিহুহা তার অভিভাবকের যুবতীর সঙ্গে বা তার মনিবের যুবতীদের সঙ্গে সে বসতো, বা মেয়েদের সঙ্গে সে বসতো। মুলতা আহমাতুল খুবজু জাররাতে, সে খুবজু জাররাতে সে শুকনো, খুবজু জাররাতে মাছের বেইরুটের রুটি, মিন্স বেইরুতে যে রুটি, হ্যাঁ, এখানে খুবজু জুররাতে বেইরুটের রুটি, যে লেবাননের একটা বিখ্যাত রুটি, সেই রুটি তিনি কি করতেন? ভক্ষণ করতেন। আর কি খেতেন? মা কালিল মিনাত সুমৌরি, আর কিছু মিন সুমৌরিল মোজাফফাফাতিন। মোজাফফাফাতিন মিনস শুকনো, শুকনো ফল। সুমৌরিল মোজাফফাফাতিন শুকনো ফলের, কিছু শুকনো ফলের সহিত, এবং কিছু রুটি। আর কি অল বকুলিল মোগামাসাতি বিল খাল্লি ওয়াল জাইতে, এবং জাইতুন মিন তেল, বিল খাল্লি মিনস সারকা, সারকা মিন ঝোল, সারকালে সিরকা যেটাকে বলছে, সিরকা বা ঝোল। তাহলে তেল এবং ঝোলে মিশ্রিত বা সিক্ত তরকারি, বকুল মিন তরকারি বা কি বলতে পারি সবজি, ঠিক আছে, বকুল মিন সবজি বা তরকারি। তাহলে তেলের এবং ঝোলের সহিত মেশানো যে সবজি, সবজি দিয়ে আর কি দিয়ে, শুকনো কিছু শুকনো ফল দিয়ে সে কী করতো? রুটিগুলিকে ভক্ষণ করতো, রুটিগুলিকে খেত, সে কথাই বলছে এখানে। সুম্মা তফতারিসুল কাশাল ইয়াবিসু মুসান্নাদাতান রাসাহা বিসাইদিহা। তারপর বলছে যে সুম্মা তফতারিসুল কাশাল ইয়াইসু, তারপর সে কুড়ানো, সে তার শুকনো বিছানাটি, ইয়াই বিশু মানে শুকনো, শুকনো বিছানাটিকে, আল কাশা কুড়ানো মানে পড়ে পাওয়া বা কুড়ানো, এই বিছানাটিকে কী করতো? তফতারিস সে বিছিয়ে দিত, কোরআনও শুকনো যে বিছানাটিকে সে বিছিয়ে দিত। মুসান্নাদাতিন রাসা বিসাইদুহা, এবং তার দুই বাহুর ওপরে তার মাথাকে রেখেছে কী করতো? ঠেস লাগাতো। মুসান্নাদাতিন ঠেস লাগাতো মানে ঘুমিয়ে পড়তো, ঠিক আছে। তারপর বলছে যে ওয়াতানাবু মুতানাহাদাতান মুতামান্নিয়াতুন, তারপর বলছে দীর্ঘ শ্বাস প্রশ্বাস নিয়ে সে কী করতো? ঘুমিয়ে পড়তো। লাউ কানাতুল হায়াতু কুল্লাহা নাওমান আমিকান, তারপর সে চিন্তা করতো যে লাউকানাতিল হায়াতু কুল্লুহা নাওমান আমিকান, যদি এই সমগ্র জীবনটা গভীর নিদ্রায় চলে যেতাম। সে চিন্তা করতে যে সমগ্র জীবনটা যদি কী হতো? গভীর নিদ্রায় চলে যেত। লা লা তুকাত্তাহুল আহলাম, স্বপ্ন যদি তাকে না ভাঙতো, স্বপ্ন যদি না ভেঙে যেত আর কি। ওয়ালা তালিয়াহিল ইয়াকাজাতি, এবং জাগরণ যদি তাকে স্পর্শ না করতো, জাগরণ যদি তার কাছে ধারে কাছে না ঘেসত, তাহলে কি হতো? তার জীবনটা খুব ভালো হতো, সেই কথাটা এখানে বলেছেন। ওয়া ইন্দামা মুজিউ ফাজরি ইনতাহিরুহা ওয়ালিহা লিকজাই হাজাতিন। তারপরে বলছে যে যখন ফজর, মানে যখন ফজর হতো বা সকাল হতো, যখন সকাল বা অতি সকাল হয়ে যেত, ইনতাহিরু ওয়ালিহা লিকজাই হাজাতিন, তখন তার মনে তাকে কী করতো? প্রয়োজনীয় কার্যের জন্য অত্যন্ত বকাঝকি করত, তাকে বকতো, তাকে ধমক দিত। ফাতাহাব্বা মিন রাকাদিহা মুরতাইদাতান খায়ফাতান মিন শাখাতিহি ওয়াতা আন্নাফিহি। তারপর বলছে যে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে যেত, মিন রাকাদি, তো ঘুমিয়ে ঘুমিয়ে সে ঘুমানোর সময় কি ভীত হইতো, অত্যন্ত আটকে উঠতো। মোরতা আদাত কাঁপতে কাঁপতে, সে ঘুম থেকে ভীত সন্ত্রস্ত হয়ে উঠতো, খায়ফাতান ভয়ে। কেন? মিন শাখাতিহি ওয়াতা আন্নি ফিহি, মানে তার কঠোর অনুশাসনে বা কঠোর আচরণে, ওয়াতা আন্নি ফিহি, এবং তার অত্যাচার কী হতো? সে ভয়ে ভীত সন্ত্র হয়ে কাঁপতে কাঁপতে হঠাৎ ঘুম থেকে কি সে জেগে উঠতো। মিনস এখানে দেখো, তোমরা একটা ইমাজিন করো, তোমাদের যদি পশ্চাতে কোনো চিন্তা থাকে, হ্যাঁ, যে আমাকে এই কাজটা করতে হবে, তো দেখবে সে রাত্রে আর ঘুম আসবে না। পরের দিন সকালে ভাববে যে এই কাজটা আমি অতি সকালে করবো, বা 4টার দিকে উঠবো বা 3টার দিকে উঠবো, দেখবে সারা রাতেই তোমার ঘুম আসছে না, ভয় আটকে উঠছে, এই কখন সন্ধ্যে রাতে হয়ে গেল বা কখন কি, বা তোমার ভয়ে
তোমার পিছনে যদি কোনো ভয় থাকে তো তোমার ঘুম আসবে না, ঘুমকে কেড়ে নেবে, ঠিক আছে। তো এই যে তাকে আটকে আটকে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে ঘুমাতেন, হ্যাঁ, সেই কথাটা এখানে বলছে। তারপর বলছে দেখো, ও ওয়াকাজা মাররাতিল আওয়াম আলা মারতাল মিসকিনিয়াতুন বাইনা তিলকাল রওয়াবি ওয়াল আউদিয়াতুল বাঈদা। তারপর বলছে কাজা মাররাতিল আওয়াম, এইভাবে দীর্ঘকাল অতিক্রান্ত হয়ে যায়, আলা মারতার আল মিসকিনিয়াত, অসহায় অবস্থায় মারতার এই রকমভাবে দীর্ঘকাল অতিবাহিত হয়ে যায়, বাইনা তিলকার রওয়াবি, ওই পাহাড়ের টিলার মাঝে, ওয়াল আউদিয়াতুল বাঈদা, এবং দূরবর্তী ওই উপত্যকার মাঝে। ফাকানাত ফাকানাত তানমু বি নুবুইল আনসাব, আনসাব হবে না এখানে, আগসাব হবে। এখানে টাইপিং মিস্টেক আছে, হ্যাঁ, আগসাব হবে, আনসাবের পরিবর্তে কী হবে, এখানে আগসাব হবে। গাছবন শাখা পোশাখা, হ্যাঁ। তো গাছবনের বহু বচন কি, আগসাব, তো আগসাব হবে এখানে। তো বলছে যে ফাকানাত তানমু বি নুবুইল আগসাব, তো গাছের ডালপালার বেড়ে ওঠার মতো সে বেড়ে উঠতে লাগলো। এবার বলছে যে কী হচ্ছে, ফাকানাত তানমুবি নুমুবিল আগসাব, গাছের ডালপালার বেড়ে ওঠার মতো সে বেড়ে উঠতে লাগলো। অর্থাৎ ওয়াল্লাদু ফি কলবিহাল আওয়াতিফ আলা গাইরি মারিফাতিন মিনহা, এবং তাতাওয়াল্লাদু মানে জন্মাতে লাগলো, ফি কলবিহা তার হৃদয়ে, মানে তার অবচেতন হৃদয়ে কি জন্মাতে লাগলো, আল আওয়াতিফা অনুভূতি, ফিলিং জন্মাতে লাগলো। কিসের ফিলিং, যৌবনের ফিলিংস, আলা ওয়াইদে মা আরিফাতে মিনহা, যা অপরিচিত, তার কাছে কী ছিল, অপরিচিত। তাহলে এক অপরিচিত মানে অনুভূতি বা ফিলিং তার এই অবচেতন বা অব্যক্ত হৃদয়ে কি জন্মাতে লাগলো। তারপর বলছে বিসলামা ইয়াতাওয়াল্লাদুল আতরু ফি আমাকি জাহরি, যেমনভাবে ইয়াতাওয়াল্লাদুল আতর, আতর জন্মায় কি, ফি আমাকি জহরাতিন, ফুলের গভীরতায়, যেমনভাবে ফুলের গভীরতায় কি আতর জন্মায়, তাই তো। তাহলে আতর কোথা থেকে হয়, ফুলের গভীরতায় আতর হয়, সেই কথাটা এখানে বলছে। ওয়া তানতাবুহাল আহলামি ওয়াল হাওয়াসি ওয়াল হাওয়াজিসু, ওয়া তানতাবু আল আহলাম হাওয়াজিসু, আহলাম মিন স্বপ্ন, হাওয়াজিস মানে যেটা গভীর চিন্তা চেতনা, হ্যাঁ, তো গভীর চিন্তা চেতনা এবং কি স্বপ্ন তাকে কি করে, স্বপ্ন তাকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। তানতাবুহাল আহলাম আল হাওয়াজিস, গভীর স্বপ্ন এবং চিন্তা চেতনা তাকে কি করে, ভাসিয়ে নিয়ে যেতে থাকে। মিসলামা তানাওয়ালুল কিতান মুজারিকুল মিয়াহি, হ্যাঁ, মিসলামা যেমনভাবে তানাওয়ালও ভাসিয়ে নিয়ে যায়, কিতান দু টুকরো, কোনো দু টুকরো জিনিসকে যেমনভাবে ভাসিয়ে নেয় মুজারিকুল মিয়াত, অর্থাৎ পানির স্রোতে, অর্থাৎ পানির স্রোতে বা পানির জোয়ারে যেমন দু টুকরো জিনিসকে ভাসিয়ে নিয়ে যায়, সেই রকমভাবে কি তার চিন্তা চেতনা এবং স্বপ্ন তাকে কি করে, ভাসিয়ে নিয়ে যেতে থাকে। তারপর হচ্ছে ফাসওয়ারাত সাবিয়াতান জাতা ফিকরাতিন তুশাবিহু তুরবাতাল জিদাতাল উজরা। তারপর বলছে যে ফাসওয়ারাত সাবিয়াতান, তিনি এইরকমভাবে যুবতী পরিণত হলেন, ফাসওয়ারাত পরিণত হলেন, সাবিয়াতান যুবতীতে পরিণত হলেন, জাতা ফিকরাতিন মানে কি চিন্তাশীল যুবতীতে তিনি পরিণত হলেন। তুষাবিহি কিসের মতো, তুরবাতান জিদাতিন উজরা, উজরা মিন্স কুমারী বা অস্পর্শা যাকে বলতে পারি। তাহলে এক কুমারী অস্পর্শা যুবতী মাটির মতন তিনি পরিণত হলেন। মানে কি বলতে পারি, কুমারী নারীগুলো বা যারা ভার্জিন রয়েছে, হ্যাঁ, তাদেরকে কেউ স্পর্শ করে না, তারা কি কুমারী হয়ে থাকে, তো সেই কুমারী নারীর মতোই তিনি কি পরিণত হলেন, সেই কথাটা এখানে বলছে। তারপর বলছে যে লাম তুলকি বিহাল মারিফাতু বিজুরান ওয়ালা মাশাত আলাইহিল আকদামুল ইখতিবার। তারপর হচ্ছে লাম তুলকি বিহাল মারিফাতুল বিজুরা, তার তিনি সম্মুখীন হয়নি বা দেখেনি, আল মারিফাতুল বিজুরিন মানে পরিচিত শস্য ক্ষেত্রে সে দেখেনি, পরিচিত শস্য সে কখনো দেখেনি বা পরিচিত শস্য সে কখনো মুখোমুখি হয়নি। এ কথাটার মানে কি, এটা একটা রূপকধর্মী কথায় লেখক এখানে বলতে চেয়েছেন। মিনস এখানে তিনি যে যৌবনের যে বেদনা তার উপর চালাবে বা তিনি কোনো নষ্টা মেয়েতে পরিণত হয়নি, মেন কথা এখানে বলতে চেয়েছেন। মানে অপরিচিত শস্যের মুখ দেখেনি মানে কোনো পুরুষের তিনি সংস্পর্শ আসেনি, সেই কথাটা এখানে বলছেন। ওয়ালা মাশাত আলাইহি আকদামুল ইখতিবার, এবং না কোনো পা তার উপর কী হয়েছে, চালানো হয়েছে, না কোনো পরীক্ষা করার মতো তার উপরে পা চালানো হয়েছে, সে কথাটা বলছে। মানে তিনি ভার্জিন ছিলেন, সে কথাটা এখানে বলছেন। ওয়াজাত নাফসিন খাবিরাতিন তাহিরাতিন মুনফিয়াতুন বিহুকমুল কদরি ইলা তিলকাল মজরাতিন, তো ওয়াজাত নাফসিন কাবিরাতিন তাহিরাতিন, তিনি এক পবিত্র বৃহৎ হৃদয় বিশিষ্ট মহিলা, তিনি
এক কী বলতো সতী সাবিত্রী বলতে পারে নারী, হ্যাঁ, তার মধ্যে কোনো মানে কি নোংরামি ছিল না, সে কথাটাই বলছেন। ও জাতা নাফসিন কাবির তাহিরাতান, এক পবিত্র কি বৃহৎ হৃদয় বিশিষ্ট এক মহিলা। ও মনফিয়াতুল বিহকুমুল কাদরি ইলা তিলকাল মাজরাতিন, এবং কি মনফিয়াতুন মানে তাকে নির্বাচিত করা হয়েছিল বিহকুমুল কাদরি, হুকুমুল কাদরি বা নিয়তির বিধান অনুসারে ইলা তিলকাল মাজরাতিন, ওই শস্য ক্ষেত্রে, ওই চারণভূমিতে, ওই চারণভূমি বা শস্য ক্ষেত্রে তাকে নিয়তির বিধান অনুসারে কি নির্বাচিত করা হয়েছিল, মানে তাকে যৌবনে পদার্পণ করা হয়েছিল। হ্যাঁ, শস্য ক্ষেত্রে মিনস নিয়তির বিধানে তাকে তো এই কৈশোরী থেকে বা তার শৈশব জীবন থেকে কোথায় উত্তীর্ণ হয়েছে, বা তিনি যে যৌবনে বা কৈশোর থেকে যৌবনে যে পদার্পণ করেছেন সেই কথাটা এখানে বলছেন যে নিয়তি তাকে নিয়তির বিধান অনুসারে বিহুকমুল কাদর মানে নিয়তির বিধান অনুসারে মুনফিয়াতুন তাকে উত্তীর্ণ করা হয়েছে কোথায়, ইলা তিলকাল মাজরিয়া মানে এক চারণভূমিতে বা শস্য ক্ষেত্রে তাকে কী করা হয়েছে, নির্বাসিত করা হয়েছে। ওয়াহাইসু তাতাকাল্লাবুল হায়াতু মাল ফুসুলিস সাকিনা, ওয়াহাইসু এবং যেখানে তাতাকাল্লাবু পরিবর্তিত হয়েছে আল হায়াতু তার জীবন, তার জীবন পরিবর্তিত হয়েছে কিসের সঙ্গে, মা ফুসুলিস সানাত বছরের ঋতুর সঙ্গে, বছরের ঋতুর সঙ্গে বা বছরের ঋতুর ন্যায় বছরের ঋতুর সঙ্গে তার কী হয়েছে, জীবনটা আস্তে আস্তে পরিবর্তিত হয়েছে। তারপর হচ্ছে কা আন্নাহা ইলাহুন, যেন কা আন্নাহা ইলাহু গাইরে মারুফাতিন জালিসুন বাইনাল আরজি ওয়াশ শামসি, কা আন্নাহা যেন তার, এখানে কোনো একটা যেন মিস্টেক গিয়েছে আমি বুঝতে পারছি। কা আন্নাহা ইলাহুন এর আগে নিশ্চয় কিছু একটা আছে, দেখো কা আন্নাহা ইলাহুনের মাঝে আমাকে মনে হচ্ছে এই জায়গাটাতে একটা জিনিস আছে, সেটা হলো কি কা আন্নাহা জল্লু, জল্লু আছে, হ্যাঁ, কা আন্নাহা জল্লু ইলাহুন, কা আন্নাহা জল্লু ইলাহুন গায়রু মারুফাতিন জালিসুন বাইনাল আরজি ওয়াশ শামসি, কা আন্নাহা যেন ইলাহার মানে প্রকৃতির ছায়া, প্রকৃতির ছায়া মানে আল্লাহর ছায়া বলতে পারি। প্রকৃতি মানে কি আল্লাহর কথা, ইলাহুন মানে আল্লাহর সঙ্গে বলেছেন এক অজানা অজানা বিধাতার ছায়া, মানে গায়রে মারুফাতুন অজানা ঈশ্বরের ছায়া বা আল্লাহর ছায়া, তিনি যেন কি এক অজানা এক অজানা কিসের ছায়া, আল্লাহর ছায়া। জালিসুন বাইনাল আরজি ওয়াশ শামসি, যেন তিনি বসে আছেন কোথায়, বাইনাল আরজি ওয়াশ শামসি জমিনের মাঝে, ওয়াশ শামসি এবং সূর্যের মাঝে, যেন তিনি জমিন ও সূর্যের মাঝে এক অপরিচিত বিধাতার ছায়ার ন্যায় তিনি কী হয়েছে, বসে আছেন। তো যাক, এ পর্যন্ত আজকে পড়ালাম, অনেকটা ভিডিও লং হয়ে গেল আমি বুঝতে পারছি। এরকমভাবে তোমরা দেখবে আস্তে আস্তে গল্পটা অনেক বড় আছে, হ্যাঁ, তোমরা আস্তে আস্তে সেগুলো পড়ে নিবে, ইনশাল্লাহ এগুলো বারবার রিপিট করে পড়লে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আজকে আমি এ পর্যন্ত শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।